কক্সবাজার শহরের উপকণ্ঠে বাঁকখালী নদীর জেটিঘাটে নোঙর ফেলে আছে শত শত মাছ ধরার ট্রলার। শুধু এই ঘাটেই নয়, একই দৃশ্য IWTA ঘাট, মৎস্য অবতরণ কেন্দ্র, মাঝিরঘাট সহ জেলার কুতুবদিয়া, মহেশখালী, উখিয়া ও টেকনাফ উপকূলের সব ঘাটে। এরা সাগরে যেতে পারছে না জ্বালানি সংকটে। এ কারণে জীবিকায় টান পড়েছে হাজারো জেলে, শ্রমিক ও ব্যবসায়ীর। ট্রলিংয়ের বোট মারতেছে, এখন আমরা তেলের মেলা একটু দিকে সমস্যা আর বাঁচতেছে না। 10 লিটার 20 লিটার তেল লাগে রে, যাতে 20 লিটার লাগে রে, 5 লিটার আমার তেল লাগবে। আমি ব্যবসা করি না, পারি তেলের দাম বাড়ি ফেলাই। অনেকদিন ধরে আগে 10 গাড়ি 20 গাড়ি তেল আসতো, এখন এক গাড়ি আসতেছে না। আমরা এখন তেল না পেয়ে বসে আছি। জালি মানুষ, আমরা ভীষণ কষ্ট আছি, ঘরের ফ্যামিলি নিয়ে খাইতে পারছে না। ট্রলার মালিক ও ব্যবসায়ীরা জানান, কিছু বার্জ স্টেশন নিবন্ধিতদের উপেক্ষা করে অনিবন্ধিত ট্রলারে তেল সরবরাহ করছে। সব মিলে একটা তেল পারকারায় একটা গেছে, তেলের সংকট বেশি। আমাদের কক্সবাজার কোনো পামে তেল নাই। যেখানে আমাদের রেজিস্টার্ড ট্রলার গুলা একমাত্র RFL ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। তেল পাচ্ছি না। এখানে দেখতেছি বিভিন্ন আনরেজিস্টার্ড ট্রলারও বাড়তি টাকা দিয়ে তেল নিয়ে যাচ্ছে। বড় শ্রমিক রয়েছে, মৎস্য শ্রমিক রয়েছে, আবার যারা পরিবহনে এই মাছগুলা ঢাকাতে নিয়ে যায়, বিভিন্ন পরিবহন সেক্টরে রয়েছে, সমস্ত সেক্টরের মানুষ এই জ্বালানি, এই বিশেষ করে এই মৎস্য সেক্টরের সাথে জড়িত আছে। সবাই এখন ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। তেল প্রদানের ক্ষেত্রে নিবন্ধিত ট্রলারগুলোকে অগ্রাধিকার দিতে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা মৎস্য কর্মকর্তা। এবং আমরা ইতিমধ্যেই ট্রলার মালিক যারা আছেন তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি, যাতে করে লাইসেন্সধারীরা অগ্রাধিকার পায় এবং যাদের নাই তারা যাতে অনতিবিলম্বে লাইসেন্সের আওতায় আসে। কক্সবাজারে সোয়া 5,000-এর বেশি মাছ ধরা ট্রলার রয়েছে। এর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত 5 লক্ষাধিক মানুষ। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।